চট্টগ্রামের আগ্রাবাদে আবাসিক এলাকায় অনুমোদনহীন বাণিজ্যিক স্থাপনার বিরুদ্ধে আজও অভিযান চালিয়েছে সিডিএ। কয়েকটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে, সিলগালাও করা হয়েছে নির্মাণাধীন ভবন। আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। আগ্রাবাদের অ্যাক্সেস রোড এলাকা, সকালে সেখানে অভিযান চালায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা ও পার্কিং সুবিধা না রাখা সহ নানা অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়, সিলগালা করা হয় একটিকে। এছাড়াও নির্মাণাধীন একটি ভবনকেও ৫ লাখ টাকা জরিমানা করে সিডিএ। ৪ ফিট ছাড়া ছেড়ে দেওয়ার কথা ছিল, ওই 4 ফিট বাউন্ডারির ভিতরে ছিল, আমি ছেড়ে দিছি। তো এরপরও বাউন্ডারিটা ওনারা ভেঙে ফেলতেছে। তো ভাঙার পরে জরিমানার তো প্রশ্ন ওঠে নাই, কিসের জরিমানা এটা আমি বুঝতে পারতেছি। প্রতিটা কাজে তো কোনো না কোনো পারমিশন লাগে, ওই পারমিশন হয়তো আছে কিনা চেকিংয়ের জন্য আসছিল। পরবর্তীতে যে আইনি জটিলতা ছিল এগুলো কমপ্লিট করে কাজ শুরু করছে। এই রোডের পাশে আমাদের যে আসলে পার্কিং থাকার কথা ছিল তারা সেটা রাখেননি। তো মূলত সে কারণেই আমরা উৎসবকে ৮ লক্ষ টাকা আমাদের ম্যাজিস্ট্রেট মহোদয় জরিমানা করেছেন। এখানে একটা হাইরেজ বিল্ডিং হচ্ছে, সেখানে আমরা মোটামুটি বলতে অনেকটাই তাদের নিয়মের মধ্যে আছে, কিছু তাদের ডেভিয়েশন আছে, সেগুলি আমরা তাদেরকে নিজ উদ্যোগে ভেঙে ফেলতে বলেছি। সিডিএ জানায় প্রথম দফায় নগরীতে ১৫০টি অভিযান পরিচালনা করা হবে। এর মধ্যে ৫০টি অভিযান সম্পন্ন হয়েছে। অনিয়মে জড়িতদের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন সিডিএ চেয়ারম্যান। কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, কোনো দলীয় বিবেচনাই নেই। আমাদের অভিযান হলো এই শহরে যে নাগরিক, সেই নাগরিকদের চলাচলের যে ব্যবস্থাপনা, সেটা চট্টগ্রাম শহর অচল হয়ে গেছে। আমার মনে হয় তারা যেই খোরা যুক্তি দেখাচ্ছে, এটা কোনো অবস্থায় মানার মতো নয়। নগরবাসীকে নীতিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান জানান সিডিএ চেয়ারম্যান। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।